ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য যত বিধি বিধান স্পষ্ট করে দিয়েছি, আমি যে কোরআনে কারীমের মধ্যে কিতাবের মধ্যে হেদায়েতের বিষয় আলোচনা করেছি, যে সমস্ত লোকেরা এই হিদায়েতের বিষয়গুলো মানুষের সামনে গোপন রাখে, যে বিষয়গুলোকে আমি স্পষ্ট করে দিয়েছি, এই বিষয়গুলোকে যারা মানুষ থেকে গোপন রাখে, নবী বলেন এই মানুষগুলোর অবস্থা কেমন হবে? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এক নম্বর শাস্তি হলো এই মানুষগুলোর ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ওই মানুষগুলোর উপর অভিসম্পাত দিয়ে থাকে। ওয়ালআনুহুমুল লাঈনুন, আর দুনিয়াতে যেই প্রাণীগুলো কষ্টের কারণে অন্যকে অভিসম্পাত দেয়, লানত করে, ওই সব প্রাণীগুলো, পুরা সৃষ্টি জগতের সব প্রাণীগুলো, ফেরেশতা থেকে শুরু করে সব প্রাণীগুলো ওই মানুষগুলোকে লানত দিতে থাকে, অভিসম্পাত দিতে থাকে, বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের উপকারের জন্য আয়াতগুলো নাজিল করলেন, বিষয়গুলো নাজিল করলেন, হেদায়েতের বিষয়গুলো আল্লাহ কোরআনে দিলেন। তোমরা কেন বিষয়গুলোকে গোপন করলে? আল্লাহ তোমাকে বাকশক্তি দিয়েছেন, তোমাদেরকে জবান দিয়েছেন, বাকশক্তি দেওয়ার পরেও, জবান দেওয়ার পরেও তোমরা কেন জবানটা কাজে লাগাইলা না? কাজে লাগিয়ে যদি এই বিষয়গুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিতে, মানুষকে বলে দিতে, তাহলে তোমাদের উপর তো এই আমরা কোনো ধরনের বদদুয়া দিতাম না, লানত করতাম না। তোমরা যেহেতু গোপন রেখেছ, এই জন্য আমরাও তোমাদেরকে লানত দেই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লানত দেয়। তাহলে কতটা অন্যায়! যেই জায়গায় কথা বলা দরকার, ওই জায়গায় যদি আমি কথাকে গোপন রাখি, আমি যদি ওই জায়গায় বলতে না চাই, তাহলে এটা জঘন্য অন্যায়। এর চাইতে বড় অন্যায় দুনিয়ার মধ্যে খুব কমই আছে। আপনি কি মনে করছেন? পুরা দুনিয়ার যেই প্রাণীগুলো লানত দেয়, এগুলো যদি সব প্রাণী আপনাকে লানত দেয়, আপনার আমলনামার অবস্থাটা কি হবে? কি পরিমাণ গুনাহ, লানত আপনার আমলনামায় জমতে থাকবে, জমতে থাকবে। আর আপনার জিন্দেগি কি সুখকর হবে দুনিয়াতে? ফেরেশতারা যদি বদদুয়া দেয়, অবস্থাটা কি দাঁড়াবে আপনার? এই জন্য কথা যেখানে সত্য, আপনাকে অবশ্যই বলতে হবে। যদি আপনি বলার সামর্থ্য রাখেন, অবশ্যই বলতে হবে। এবং মুসলমানদের উচিত হক কথা বলার জন্য সুযোগ করে দেয়া। যদি মুসলমান যদি হক কথা বলার সুযোগ না করে দেয়, তাহলে যত মানুষ হক কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই ফেরেশতাদের লানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানতের তারা পাত্র হয়ে যাবে। প্রত্যেকটা মানুষই গুনাহগার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان تقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت فاستقمنا وإن اعوجلت اعوججنا
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشاطئ পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব জবানের ব্যবহার নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দান করছেন, সবচাইতে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো মানুষের জবান। মানুষকে আল্লাহ তাআলা যে সকল অঙ্গ দিয়ে বানিয়েছেন, এই অঙ্গগুলোর মধ্যে সবচাইতে বেশি কাজে লাগে যে অঙ্গটা, সেই অঙ্গের নাম হলো জবান। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দান করেছেন, আমরা এই নিয়ামতের ব্যবহার কিভাবে করব? এই জন্য আমাদের এই নিয়ামতের ব্যবহার সম্পর্কে মোটামুটি সকলেরই ধারণা রাখা খুবই জরুরি। এই জন্য আমি প্রথমে বলবো, জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের উল্লেখযোগ্য বড় একটা নিয়ামত। 2 নম্বর বিষয় হলো, জবানটা হলো মানুষের অঙ্গসমূহের মধ্যে সবচাইতে স্পর্শকাতর অঙ্গ, যেটা ব্যবহার করলেও খুব সতর্কতার সাথে করতে হবে, আবার ব্যবহার না করলেও মাঝে মাঝে গুনাহগার হতে হবে। 3 নম্বর বিষয় হলো, এই জবানের 2 ধরনের ব্যবহার। এই 2 ব্যবহারের মধ্যে তুলনামূলক কোন ব্যবহারটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ? আমি বলছিলাম যে জবান এটা আল্লাহ তাআলার বান্দাদেরকে যত নিয়ামত দান করছেন, উল্লেখযোগ্য নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত হলো জবান। দেখেন, একজন মানুষের জীবনে কত কষ্ট, কত দুঃখ, কত সুখ শান্তি, দিলের মধ্যে কখনো তৃপ্তি, আবার কখনো দিল অতৃপ্তি থেকে যায়। এই সব কিছু মানুষ প্রকাশ করে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। জবান যদি মানুষের না থাকতো, মানুষের বাকশক্তি যদি না থাকতো, তাহলে মানুষ তার শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারত না। আল্লাহ মানুষকে যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, উল্লেখযোগ্য একটা কারণ কিন্তু জবান দেওয়া, বাকশক্তি দেওয়া মানুষকে। বাকশক্তির মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার একটা কারণ। এই জন্য গবেষকরা বলে, জবানটা হলো মানুষের পুরা দেহের প্রত্যেকটা অঙ্গের মুখপাত্র।
জবান যদি না থাকে, একজন অসুস্থ মানুষ সে কখনো সুস্থ হতে পারবে না যদি আল্লাহ তাআলা নিজেই তার উসিলা ছাড়াই, বান্দার উসিলা ছাড়াই আল্লাহ তাকে সুস্থ না করে। আমার মাথায় ব্যথা, যদি আমি ট্রিটমেন্ট না নিই, চিকিৎসা না করি, তাহলে দুনিয়ার নিজাম হিসাবে মানুষকে সুস্থ হতে পারবে? পারবে না। এই যে আমার যে মাথার ব্যথা, এটা আমি প্রকাশ করব কি দিয়ে? মাথা দিয়ে না জবান দিয়ে? আমার হার্টের সমস্যা, মানুষের দেহ নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য একটা অঙ্গ। হার্ট ব্লক হয়ে গেলে মানুষ মারা যায়। হাড়ে আমার প্রচণ্ড ব্যথা, এই ব্যথার চিকিৎসা করতে হলেও আমার জবানের কাছে আসতে হবে। এর জন্য পুরাটা দেহের প্রত্যেকটা অঙ্গ জবানের কাছে এসে স্যালেন্ডার করে। হাদিসের মধ্যে সুন্দর এর উদাহরণ রাসূল দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, 2407 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان تقول আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ যখন সকালে উপনীত হয়, মানুষ যখন রাত্রিবেলা ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হয় সকালবেলা, মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ এসে জবানের কাছে অনুনয় বিনয় করে বলে, স্যালেন্ডার কইরা বলে, খুব সম্মানের সাথে তাওয়াজুর সাথে বলে, তুকাফিরুল লিসানা তাকুল, খুব অনুনয় বিনয়ের সাথে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জবান তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, হে জবান আপনি যদি ঠিকমতো চলেন, আপনার ব্যবহার যদি সুন্দরভাবে হয়, যেখানে সত্য বলা দরকার সত্য বলতেছেন, যেখানে যেই জিনিসটা বলা দরকার সত্যটাই আপনি বলতেছেন, আপনি কারো রক্ত চক্ষু দেখে সত্যটাকে গোপন করেন না, সত্যের জায়গায় সত্যই বলতেছেন, এবং এই কথাটা বললে মানুষের উপকার হবে, আপনি ওই উপকারী সত্য কথাটাই বলতেছেন, তাহলে ইস্তাকামনা, আমরা প্রত্যেকটা অঙ্গ আমরা ঠিক থাকব। যদি আপনি ঠিক থাকেন, ওয়াইনি ওয়াজাজনা ওয়াইনি ওয়াজাজতা ই ওয়াজাজনা, সব অঙ্গগুলো জবানকে বলে, যদি আপনি বাঁকা হয়ে যান তাহলে আমরা সকলেই বাঁকা হয়ে যাব। আপনার কথার উপর ভিত্তি করবে আমাদের নিরাপত্তা। যদি আপনি কোনো উলটপালট কথা বলেন, যে কথার দ্বারা কে রাগান্বিত হয়? আল্লাহ। যদি আপনি কোনো উলটপালট কথা বলেন যার কারণে আল্লাহ রাগান্বিত হয়, যখন মুসিবত আসবে শুধু আপনার উপর মুসিবত আসবে না, বরং আমাদের প্রত্যেকটা অঙ্গের উপর মুসিবত আসবে। যদি আপনার উপর আল্লাহর গজব নাজিল হয় তাহলে আমাদের উপরও গজব আসবে, কেননা আমরা পুরাটা সবগুলো অঙ্গ একটা মানুষের দেহের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি বাঁকা হয়ে চলেন, আমরাও বাঁকা হয়ে যাব। যদি বাঁকা হয়ে যাই, যে কোনো মুহূর্তে আমাদের পদস্খলন নিশ্চিত। হাদিস স্পষ্ট করে দিল যে জবান হলো পুরা দেহের প্রত্যেকটা অঙ্গের মুখপাত্র। এই জন্য প্রত্যেকটা অঙ্গ জবানের কাছে সিলিন্ডার। প্রত্যেকটা অঙ্গ জবানকে খুব অনুনয় বিনয়ের সাথে বলে, সরদার আপনি যদি ঠিকমতো চলেন তো আমরা ঠিকমতো চলতে পারবো। আপনি যদি বাঁকা পথে চলেন, আপনার চলা যদি উলটপালট হয়, আপনার চলা যদি খারাপ পথে হয়, আপনার চলা যদি মানুষ যেই পথকে পছন্দ করে না আল্লাহর নেককার বান্দারা, এমন পথে হয়, তাহলে আমরাও কিন্তু নষ্ট হয়ে যাব আপনার পাশাপাশি। সুতরাং আমরা দোয়া করি আপনি সুন্দরভাবে চলুন, কিন্তু সবসময় আপনি আপনার ব্যবহারের ক্ষেত্রে আমাদের সকলের বিষয়ে চিন্তা করে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। কত চমৎকার কথা দেখছেন? জবান কত দামি অঙ্গ, কতটা দামি, যে ব্রেনের মতো একটা অঙ্গ, যে ব্রেন না থাকলে মানুষের কোনো দাম নাই। এই ব্রেন পর্যন্ত জবানের কাছে এসে নত স্বীকার করতে হবে। হার্ট, যে হার্ট না থাকলে মানুষের অস্তিত্বই নাই, এই হার্ট পর্যন্ত সে জবানের কাছে এসে নত স্বীকার করতে হয়।
চোখ, যেই চোখ না থাকলে মানুষ দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখবে না, এই চোখ পর্যন্ত জবানের কাছে এসে সিলিন্ডার করতে। তাহলে জবান অত্যন্ত দামি একটা অঙ্গ। শুধু দামি না, যেমন দামি তেমন ভয়ানক। যেই জিনিস যত দামি ওই জিনিসের ব্যবহারও খুব সতর্কতার সাথেই করতে হয়। কাচের জিনিস যেমনি সেমনি ব্যবহার করা যাবে? আপনি একটা স্টিলের পেয়ালা ঢিল দিয়ে ফেলতে পারবেন, ছুঁড়ে মারতে পারবেন, কিন্তু কাচের জিনিসকে আপনি পারবেন? দুইটা পেয়ালা একসাথে টক্কর লাগলেই তো শেষ, ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঠিক জবানটা এর চাইতে বেশি আরো মারাত্মক স্পর্শকাতর অঙ্গ। এই জন্য গবেষকরা, বিজ্ঞজনরা বলেন জবান কতটা স্পর্শকাতর। অবাক করা কথা, বলে ফিল লিসানি আফাতানি আজিমাতান। হকালাদের কথা, গবেষকদের কথা, ইসলামিক পণ্ডিতদের কথা, স্কলারদের কথা বলেন, ফিল লিসানি আফাতানি আজিমাতান, জবানের মধ্যে দুইটা বড় বড় বিপদ আছে। ইন খালাসা মিন আহাদিহিমা লাম ইয়াখলাস মিনাল উখরা। বান্দা যদি এক বিপদ থেকে নিষ্কৃতি পায়, তাহলে আরেকটা বিপদের থেকে বান্দা নিষ্কৃতি পায় না, আরেকটা বিপদে পড়ার ঝুঁকি অনেক অনেক থাকে। এটা আবার কেমন জিনিস? সেই দুই বিপদ কি? আফাতুল কালাম, এক নম্বর বিপদ কথা বলার বিপদ। কথা বলবে বেশি তো বিপদ। কথা যদি অপাত্রে বলে সেটাও বিপদ। কথা যদি মিথ্যা বলেন সেটাও বিপদ, তো মারাত্মক বিপদ। আচ্ছা, কথা বললাম না। দুই নম্বর বিপদ আফাতুস সুকুত, চুপ থাকাও বিপদ। চুপ থাকলেও আপনি এমন কিছু পরিবেশ সৃষ্টি হয়, এমন কিছু অবস্থান আসে, যদি আপনি ওই জায়গায় চুপ থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি শুধু গুনাহগার না, আমি সামনে বলবো, এমন পর্যায়ে আসে চুপ থাকলে যে আপনার উপর পুরা দুনিয়ার মাখলুক আপনার জন্য লানত করতে থাকে। তাহলে কত বড় মারাত্মক জিনিস! কথা বললেও বিপদ, চুপ থাকলেও বিপদ। একটার থেকে যদি আপনি নিষ্কৃতি পান, অপরটা থেকে নিষ্কৃতি পাবেন না, যাবেন কোথায়? তার মানে একেবারেই পরিপূর্ণ সতর্কতার সাথে আপনাকে কথা বলতে হবে, চুপও থাকতে হবে। চুপ থাকলেন অসতর্কতামূলক, কথা বললেন অসতর্কতামূলক। যে কোনো মুহূর্তে আপনার পদস্খলন হবে। এমনও হতে পারে আপনার একটা কথার কারণে পুরো একটা জাতি পর্যন্ত ধ্বংস হয়ে যায়, হয় না? একটা কথার কারণে হাজারো মানুষের প্রাণ পর্যন্ত শেষ হয়ে যায়। একটা কথার কারণে হাজার মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে যায়। ইতিহাস সাক্ষী, ইতিহাসের ভুরি ভুরি প্রমাণ আছে। গাজার জমিনের দিকে তাকায় দেখেন, কথার কারণে তো, ওয়ার্ডারের কারণে তো, নেতানিয়াহুর ওয়ার্ডারের কারণে তো আজকে গাজার জমিন রক্তে রঞ্জিত। তাহলে চুপও থাকা যাবে না, কথা বেশি বলাও যাবে না। তবে চুপ থাকবেন, কথা বলবেন, প্রত্যেকটা জায়গাতে আপনাকে একেবারে পরিপূর্ণ সতর্কতার সাথে চলতে হবে। এবার হাদিস দেখেন কি বলে। এত বিজ্ঞজনদের কথা বললাম, আল্লাহ নবীও হাদিসে বলছেন উম্মতকে সেই 1500 বছর, প্রায় 1500 বছর আগে রাসূল বইলা গেছেন, প্রায় 1500 বছর আগে রাসূল বইলা গেছেন। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন, হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, মুসলিম শরীফের হাদিস না, মুসনাদে আহমদের হাদিস, 15419 নম্বর হাদিস। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার ব্যাপারে কোন জিনিসের সবচাইতে বেশি আশঙ্কা করেন? আমার জন্য কোন জিনিসটা সবচাইতে বেশি বিপজ্জনক? আমার জন্য কোন জিনিসটা সবচাইতে বেশি আশঙ্কাজনক? আপনি কোন ব্যাপারে আমার ব্যাপারে আশঙ্কা করেন? কোন বিষয়ে আমার ব্যাপারে আপনি শঙ্কায় থাকেন? কল, সাহাবী বলেন, রাসূল কোনো জবাব দিলেন না, মুখে কোনো কথা বললেন না। রাসূল প্র্যাকটিক্যালি বান্দাকে, সাহাবীকে দেখাই দিলেন। ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি নাফসি,
রাসূল জিহ্বা বের করে নিজের জিহ্বাটা নবী টেনে ধরলেন। ফাখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহ রসুল নিজের জিহ্বাটাকে টেনে ধরলেন। সুম্মা ক্বাল, এরপরে রসুল বললেন, হাদা, ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি, তুমি তো অনেক বড় পেরেশানির মধ্যে আমাকে কথাটা জিজ্ঞেস করেছ। শুনে রাখো, তোমার ব্যাপারে আমি সবচাইতে যেই বিষয়ে আমি আশঙ্কা করি, তোমার জন্য যেই বিষয়টা সবচাইতে বিপজ্জনক, ওই বিষয়টা হলো আমি যে তোমাকে দেখাইলাম আমার জিহ্বা ধরে, এই জিহ্বাটা তোমার জন্য বেশি বিপজ্জনক। আল্লাহ রসুল সাহাবিকে প্র্যাকটিক্যালি বুঝাই দিলেন। বান্দা সাহাবি যদি বললে মনে না রাখতে পারে, রাসূল একদম প্র্যাকটিক্যালি নিজের হাতে নিজের জবানকে টেনে ধরে বললেন, এই জবানটাই সবচাইতে বড় বিপজ্জনক। যদি তুমি এই জবানের ব্যবহার সতর্কতার সাথে না করতে পারো, তুমি ইতিহাসের অন্ধকার গভীরে তুমি গহ্বরে তুমি হারিয়ে যাবে। আর এই জবানকে যদি তুমি যেই জায়গায় চুপ থাকার কথা না, ওই জায়গায় যদি চুপ থাকো, তাহলে তুমি পুরা দুনিয়ার মাখলুকের লানতের তুমি পাত্র হয়ে যাবে, এমনও হতে পারে। এই জন্য এই জবানটাই তোমার জন্য সবচাইতে বিপজ্জনক জিনিস, তুমি এ ব্যাপারে খুব সতর্ক থাকো। তাহলে জবান সবচাইতে দামি অঙ্গ, জবান সবচাইতে স্পর্শকাতর অঙ্গ, জবানের ব্যবহার খুব সতর্কতার সাথে। জবানের ব্যবহার দুই ধরনের আমি বলছিলাম। জবানের ব্যবহার কয় ধরনের এগুলো মনে রাখবেন, দুই ধরনের। এক ব্যবহার হলো চুপ থাকা, এটাও একটা ব্যবহার। দেখবেন আপনি একটা মোবাইল যদি আপনি একাধারে 12-13 ঘন্টা ব্যবহার করেন, আপনার জন্য কিন্তু এরপরে জরুরি হলো মোবাইলটাকে একটু অফ রাখা। এই অফ রাখা এটাও মোবাইল ব্যবহারের অন্তর্ভুক্ত। আপনি যদি 24 ঘন্টা চালাইতে থাকেন, আপনি কি মোবাইল আসলে সুন্দরভাবে ব্যবহার করতে পারলেন? ব্যবহার মানে সবসময় চালাইতে হবে এমনটা। ঠিক জবানের দুই ধরনের ব্যবহার। এক হলো জবানকে জায়গা বিশেষ অফ রাখা, জবানকে বন্ধ করে দেয়া। জবান তুমি সামনে এগুতে পারবা না, তুমি আর তোমাকে সঞ্চালন করতে পারবা না, তুমি কথা বলতে পারবা না, তুমি বন্ধ, তোমাকে এখন কথা বলতে দেয়া হবে না। ঠোঁট দিয়ে, দুইটা ঠোঁট দিয়ে আপনি জবানের ব্যবহারকে বন্ধ করে দিবেন। দুই ঠোঁট দিয়ে জবানকে তালাবদ্ধ করে দিবেন যে তুমি আর কথা বলতে পারবে। 2 নম্বর ব্যবহার কথা বলা। জবানের যে প্রথম ব্যবহার চুপ থাকা, এটাই হলো জবানে কথা বলার চাইতে, বাকশক্তি ব্যবহার করার চাইতে, সরাসরি কথা বলার চাইতে অত্যন্ত নিরাপদজনক, অপেক্ষাকৃত লাভজনক, নিরাপদজনক কথা যদি যত কম বলা যায়, যত কথা কম বলা যায় ততই নিরাপদ। যে কথা যত কম বলবে সে তত তার ইজ্জত ঠিক রাখতে পারবে। যে কথা যত কম বলবে তার বিপদ কম আসবে। মানুষ বলে সমাজে বোবা মানুষের শত্রু নাই, বলে না মানুষ? বোবার কোনো কি নাই, শত্রু নাই। তার দোষ একটা, সে কথা বলতে পারে না, আর কোনো দোষ নেই। ঠিক আপনিও যদি কথা কম বলেন, দেখবেন আপনার বদনাম একটা থাকবে, এই লোকটা একেবারে কথা কম বলে, কথা বলতেই চায় না, খুব প্রয়োজনে কথা বলে। মানুষ আপনার ব্যাপারে এতটুকু বলতে পারে, বেশির চেয়ে বেশি বললে এতটুকু বলতে পারে, লোকটা মনে হয় অহংকারী, কথা কম বলে, তাই না? এর চাইতে বেশি কিছু আছে? অহংকারের দিলের খবর কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দিলের মালিক কে? আল্লাহ। দিলের খবর সব জানে কে? আল্লাহ। শুধু আপনাকে এতটুকু বলতে পারে। এই জন্য কথা না বলাটাই নিরাপদজনক। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পুরা উম্মতকে বুঝাই গেছেন। 2501 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা। রাসূল বলছেন, মান সমাতা নাজা, মান সমাতা নাজা। যে চুপ থাকলো সে নিরাপদে থাকলো, যে চুপ থাকলো সে নিরাপদে থাকলো। তাহলে এটা কত বড় জরুরি একটা হাদিস।
যে চুপ থাকলো সে নিরাপদে থাকলো। এই হাদিসটা যদি আমরা মানি তাহলে একজন মানুষের জন্য শুধু একটা হাদিসের উপর আমল করলে তার জিন্দিগিতে বহু ক্ষতিকর জিনিস থেকে সে এড়িয়ে চলতে পারে। আপনি মাইনা দেখেন। 2 নম্বর বিষয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা, এটাও মুসনাদে আহমদের হাদিস 20,810 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে হাদিসের মধ্যে, কানা তাওয়িলাস সামতি কলিলাদ দিহকি। আল্লাহ রসুল তাওয়িলাস সামতি, দীর্ঘক্ষণ চুপ থাকতেন। তবিল মানে লম্বা, সব বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা আমাদের সাথে জানে তবিল মানে লম্বা, সমতুন মানে চুপ থাকা। তাওয়িলাস সামতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ চুপ থাকতেন। এত বেশি চুপ থাকতেন যে রাসূলের আখলাকের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে গেছে, রাসূল বেশি চুপ থাকতেন। কলিলাদ দিহকি, রাসূল খুব কম হাসতেন। একটু জোরে হাসি দেওয়াটা রাসূল খুব কম করতেন। রাসূল হাসতেন তো ইয়াবতাসিম, মুস্কি হাসতেন। দিহকুন, এক জোরে একটু হাসি, এই হাসিটা রাসূল খুব কম হাসতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সবচেয়ে বড় দায়িত্ব হলো কথা বলা। রাসূল যদি কথা না বলেন তাহলে কি রিসালাতের দায়িত্ব পালন করতে পারবেন? বলেন, পারবে? কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোরআনে কারীমের আয়াত, সূরা মায়েদার আয়াত। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যেই প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে সেই প্রত্যাদেশ আপনি বান্দার কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতকে পৌঁছে দিলেন না। তো রাসূল তার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিবেন কিভাবে? অঙ্গের দ্বারা পৌঁছানো পরিপূর্ণ সম্ভব? কোনোদিনও সম্ভব না। রাসূলের উপর যখন ওহী নাজিল হয়েছে, আল্লাহ যখন রাসূলকে বললেন, যান আপনি এলান করে দেন, আপনি সাফা পাহাড়ের উপরে যে ওঠেন, রাসূল পাহাড়ে উঠলেন, তার গোষ্ঠীর লোকদেরকে ডাকলেন, প্রথম ডাইকা যে রাসূল দাওয়াত দিলেন। তো রাসূলের প্রথম দাওয়াতটাই তো ছিল মুখের জবানের দাওয়াত। এই রাসূল জবান দিয়ে দাওয়াত দিতেন। এই রাসূলের যদি দাওয়াত না দেন জবান দ্বারা, রিসালাতেই আদায় করা সম্ভব না। রাসূল নিজেও অনেক জায়গায় বলছেন, ওমা আলাইয়া ইল্লাল বালাগ, যে আমার দায়িত্ব তো শুধু পৌঁছানো, আমার দায়িত্ব বান্দাকে চাপ দিয়ে ধরে আমল করানোর দায়িত্ব আমার না। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো আল্লাহ। আমাকে শুধু দায়িত্ব আল্লাহ দিয়েছেন পৌঁছানোর, আমি পৌঁছাইতে থাকবো, পৌঁছাইতে থাকবো। হেদায়েতের মালিক আল্লাহ, যার কল্যাণ আল্লাহ চাবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন, যার কল্যাণ চাবেন না তাকে আল্লাহ হেদায়েত দিবেন না। আমি শুধু পৌঁছাইতে থাকবো। তো মানুষ পৌঁছায় কি দ্বারা? জবান দ্বারা না অঙ্গ দ্বারা? এবার চিন্তা করে দেখেন, রাসূলের রিসালাতের দায়িত্ব থাকার পরও রাসূল এত কম কথা বলতেন। রাসূলের আখলাকে চলে আসছে, রাসূলের জীবনীতে চলে আসছে। মুসনাদে আহমদের হাদিস 20,810 নম্বর, কানা তাওয়িলাস সামতি, রাসূল দীর্ঘক্ষণ চুপ থাকতেন। কলিলাদ দিহকি, রাসূল হাসতেন না একেবারেই। বড় হাসি, একটু শব্দ করে হাসি রাসূল একেবারেই কম দিতেন। তাহলে চুপ থাকাটাই সবচাইতে শ্রেয়। একজন মানুষের ব্যাপারে চুপ থাকাটাই সবচাইতে উত্তম। যদি কেউ চুপ থাকতে পারে তার জীবন ধন্য, যদি তার অভ্যাস বানাইতে পারে। এই জন্য আমাদের আকাবিরদের জীবনীতে আছে, আকাবিরদা মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর কণা রাখতেন। কি রাখতেন? পাথর কণা। মুখের মধ্যে যদি পাথর কণা থাকে, আপনি কি খুব সহজে কথা বলতে পারবেন? খুব সহজে কিন্তু কথা বলা যাবে না। কেন রাখতেন পাথর কণা? যেন আমার জবান থেকে কথা কম আসে। আরে কথা করলাম, বললাম তো মরলাম। তীর যদি ধনুক থেকে বের হয়ে যায়,
এটাকে তো আর ফেরত আনা যায় না। কথা বলে ফেললাম তো বের হয়ে গেছে, এটা ফেরত আনতে গেলে যে কত ঝামেলা, আরেক জায়গায় মাপ চাইতে হবে, কত ধরনের বিচার সালিশ শুরু হয়ে যাবে, আবার বিচার সালিশ শুরু হওয়ার আগে কত দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তার মানে আমার কথা যত কম বলতে পারবো ততই আমি বেশি নিরাপদে থাকবো। তা জবানের একটা ব্যবহার, সবচাইতে নিরাপদজনক ব্যবহার, জবান এর দ্বারা কথা না বলা। আল্লাহ যে 2 ঠোঁট দিয়েছেন, এই 2 ঠোঁট দিয়ে জবানের দরজাটাকে বন্ধ করে দেয়া। যখন আমার 2 ঠোঁট বন্ধ থাকবে, জবানে আর কথা উচ্চারিত হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব কথা কম বলা। রাজি আছি না? অভ্যাস বানাই নিবে। এই অভ্যাস অনেক জরুরি অভ্যাস। যে কথা বেশি বলে সমাজে তাকে বলে বাচা, তাকে বাচাল বলে। হাদিসের মধ্যে যারা বাচাল তাদেরকে রাসূল অনেক তাচ্ছিল্যের সাথে কথা বলেছেন, তাকে জাহান্নামের আগুনের ব্যাপারে রাসূল হুমকি দিয়েছেন। আল্লাহ লানত বলেছেন এই বাচালের উপর পড়ে। তাহলে আমরা যত কথা কম বলতে পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। জবানের দ্বিতীয় ব্যবহার সেটা হলো মুখে কথা বলা। কিছু জায়গা আছে কথা বলতে হয়, কথা যদি আপনি না বলেন তাহলে আপনার কোনো কাজ হবে না। ফ্যামিলিকে তো অনেক বিষয়ে কথা বলতে হয়, যদি আপনি কথা না বলেন সন্তানাদি বেয়াদব হয়ে যাবে। আপনার সন্তান আপনার সামনেই বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি জানতেছেন, মাঝে মাঝে দেখেনও, কিন্তু কোনো কথা বলেন না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে কি আপনার সন্তান ভালো হবে? না, বরং কোনো ঘৃণিত কাজ যদি কাউকে করতে দেখা হয় তাহলে মুসলমানের উপর ঈমানই প্রথম দায়িত্ব। ক্ষমতা থাকলে তুমি সেটাকে সাথে সাথে তুমি হাত দ্বারা বন্ধ করে দাও। ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা সেটাকে পাল্টে দাও, বন্ধ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তুমি হাত দ্বারা না পারো, তোমার ক্ষমতা নাই, তাহলে সেটাকে তুমি জবান দ্বারা তাকে বয়ান করো, তাকে বুঝাও, তাকে সমঝাও। আরে ভাই, এই কাজ তো ভালো মানুষের কাজ না, তাকে বুঝাইতে থাকে। আমার সন্তান যদি আমার সামনে কোনো খারাপ কাজ করে, আমার অধীনস্থ মানুষ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন যদি আমি তাকে বারণ না করি, কথা না বলি, তাহলে তখন আমি এই ক্ষেত্রে মাঝে মাঝে গুনাহগার পর্যন্ত হয়ে যাব। বাকশক্তির ব্যবহার কিছু জায়গাতে অবশ্যই অবশ্যই করতেই হবে। যদি বাকশক্তির ব্যবহার না করা হয় তাহলে গুণীজনরা বলেন আস-সাকিতু আনিল হাক্কি কাশ-শাইতানিল আখরাসি। এটা হাদিস হওয়ার ব্যাপারে কালাম আছে। আস-সাকিতু আনিল হাক্কি, সত্য কথা বলা থেকে যদি কেউ চুপ থাকে, কাশ-শাইতানিল আখরাসি, সে একটা বুবা শয়তানের মতো। সেই জন্য শয়তানের অবস্থান সে গ্রহণ করলো। এই জন্য কিছু অবস্থান আছে, কিছু পর্যায় আছে, এই পর্যায়গুলোতে অবশ্যই বান্দাকে কথা বলতে হবে। এই জন্য খুব জরুরি জিনিস, খুব অনুধাবনের জিনিস, এটা খুব ভাবার জিনিস। আসলে আমি করতেছি, আমাদের করা উচিত কি? জবানটা আল্লাহ কেন আমাকে দিলেন? এই জবান আমি কোথায় ব্যবহার করতেছি? জবান দিয়ে আমরা কি করতেছি? হ্যাঁ, আমি জবান ব্যবহার করব, অবশ্যই করতে হবে। হাদিসের মধ্যে আসছে, দেখেন আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারী মুসলিমের রওয়ায়াত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলছেন যদি একটা আয়াতও তোমরা আমার থেকে জানো, ছোট্ট একটা বিষয় তুমি জানো, মেসওয়াক করা সুন্নাত। ঘুমের আগে মেসওয়াক করা এটা ঘুমের একটা আদব। খুতবার সময় আকারে ইঙ্গিতে কথা বলা নিষেধ, পরিপূর্ণ নিষেধ। তুমি জানো এটা, তাহলে আরেক ভাইকে আমাকে জানাই দিতে হবে। আমি জানাবো জবান দ্বারা, তার মানে ওই জায়গায় জবানের ব্যবহার করতে হবে।
না করলে আমি গুনাহগার হয়ে যাব। তবে হ্যাঁ, আমি কি বলবো, আমি যে জবানের ব্যবহার করব, ঠিক ঠিকগুলো তো বলবো, কিভাবে বলবো, বলার কিছু সুরত আছে। আমি 3টা সুরত বলবো, এরপরেই আলোচনা শেষ। 1 নম্বর সুরত, যা বলবো সত্য বলবো। আমরা কিন্তু মুসলমান, আমার দ্বারা কিছু গুনাহ কাজ হইতে পারে, বান্দা তো আমি, রাসূলের সুন্নত রাখতে পারিনি, মাঝে মাঝে সুন্নত ছেড়ে দেই, মাঝে মাঝে আমার জামাত ছুটে যায়, তারপরও আমি মুসলমান। আমার মনের গহীনে আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, আমার দিন ধর্মের প্রতি দরদ, আমার দিন ধর্মের প্রতি মায়া আমার দিলের মধ্যে পরিপূর্ণ আছে। কিন্তু মাঝে মাঝে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি এটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, অন্যের হক নষ্ট করলে হকটা আদায় করে দিব। কিন্তু আমি মুসলমান, আমার পরিচয়, আমি যা বলবো সত্য বলবো, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। যারা উকিলের চাকরি করে, অ্যাডভোকেটের চাকরি করে, এদের যে কত কঠিন এই জায়গাতে এরা ঠিক থাকা। কিছু কিছু উকিল নেককার আছে, কোনো সন্দেহ নেই, থাকতে পারে, না থাকলে দুনিয়া এই ডিপার্টমেন্টটাই বাতিল হয়ে যেত, আল্লাহর গজব বারবারই পড়তো। কিছু না কিছু মানুষ আছে অবশ্যই, তাদের জীবনের অনেক ঝুঁকি আছে, এই মানুষগুলো দেখা যায় পালা বদলে অনেক বিপদে পড়ে যায়। সত্য কথা বলতে গেলে অ্যাডভোকেট উকিলের চাকরিটা মারাত্মক একটা চাকরি, খুব কঠিন এক চাকরি। এই জন্য আমি যা বলবো সত্য বলবো, যদি মিথ্যা বলি বুঝতে হবে আয় হায় এরা তো মুনাফিকের স্বভাব চলে আসলো। কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। আমার কাছে খুব অবাক লাগে, এই যে ঈদের বাজার যে গেল, আয় হায় ব্যবসায়ীরা যখন কিনতে যায় আমরা মাল, আল্লাহুম্মা গফিরলি, কি পরিমাণ যে কসম খায়, কসম খাইতে খাইতে পুরা মুখে দিয়ে ফেনা ছুটে যায়। এটা আমার এই আমি এত টাকাই দিয়ে কিনছি হুজুর, মানে আল্লাহি তাল্লাহি বিল্লাহি যত কসম হইতে পারে সব কসম খাইয়া নিজের রিজিকটাকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এই জায়গায় যদি জবান ঠিক না রাখতে পারি, এত কষ্ট কইরা আমি আমার ব্যবসা চালাচ্ছি, সত্য কথা বলতে পারলাম না, ইনকাম করলাম তো হারাম হয়ে গেল। কত বিপজ্জনক জিনিস না? আরে কথা বললে যদি মিথ্যা কথা বলে, এটা মুসলমানের শান না, এটা তো কাফেরের শান, মুনাফিকের শান। হাদিসে স্পষ্ট আছে, বুখারী মুসলিমের রিওয়ায়াত, হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, কয়টা? 3টা। ইজা হাদ্দাসা কাযিবা, কথা বললে তো মিথ্যা বলে, এটা মৃত্যু মুনাফিকদের স্বভাব। ওয়াইদা ওয়াদা আখলাফা, প্রতিশ্রুতি দিলে তো ভঙ্গ করে। ওয়াইদা তুমি না খানা, তাকে আমানতদার মনে করলে খেয়ানত করে ফেলে। তাহলে এটা তো মুনাফিকের স্বভাব, এটা তো মুসলমানের স্বভাব। শুধু তাই না, মুসলিমের রেওয়ায়তের মধ্যে এই শব্দগুলো বৃদ্ধি আছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই লোকটা নামাজও পড়ে রোজাও রাখে, তারপরে কথা বললে মিথ্যা বলে, ওই স্বভাবটা হলো মুনাফিকের স্বভাব, এটা মুসলমানের স্বভাব না। তাহলে 1 নম্বর বললাম, কথা বলবো, যেই জায়গায় বলা জরুরি অবশ্যই অবশ্যই বলবো, না বললে আমার আরও গুনাহ হবে, তবে বলবো। 1 নম্বর গুণ থাকতে হবে কি? সত্য বলবো। 2 নম্বর যাচাই করে বলবো। আর অমুকের ছেলেটা হারাই গেছে, শুনলাম না, কিছু কিছু যাচাই করলাম না, আমি খবর দিয়ে দিলাম। যাচাই বাছাই ছাড়া কথা বলা, এটাও মৃত্যু খাওয়ার কারণ। কোরআনে কারীমের আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার ইলম ছাড়া কথা বলবা না, যে বিষয়ে তোমার ইলম নাই, তুমি যাচাই করতে পারো না, জানতে পারো না, ও বিষয়ে তুমি কথা বলবো না। যদি বলো বিপদে পড়বা। তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে। ভিত্তিহীন খবর প্রচার করা যাবে না। এখন তো অনলাইন খুব বেশি চলতেছে, দিন দিন ইন্টারনেটের ব্যবহার এত বাড়তেছে, ব্যবহারকারীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়তেছে। ছোট্ট বাচ্চার থেকে শুরু করে একদম 95 বছর বয়সের বুড়া পর্যন্ত এখন অনলাইন মানে ইন্টারনেট ব্যবহার করতেছে, ছোট্ট থেকে শুরু করে সব মানুষ। আর যত ভিত্তিহীন, অধিকাংশ ভিত্তিহীন খবর
এখন একজনে শুনছে একটা, তার মন মতো হয়েছে, এটা রাস্তা টিপ দিয়ে শেয়ার করে দিছে। কি যে শেয়ার করলো, বান্দা তো জানে না কি যে শেয়ার করলো, সে তো বুঝতেই পারে না। তার এই শেয়ারের কারণে যে সে আল্লাহর দরবারে পাকড়াও হবে, তার এই শেয়ারের কারণে যে সে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এক পায়ে দিক সেদিক করতে পারবে না। তার এই শেয়ারের কারণে যে আরও অনেকগুলো মানুষ শেয়ার করবে, একটা পরিবেশ নষ্ট হবে, একটা সমাজ নষ্ট হবে, দেশের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। সে কোনোদিন সেটা ভাবার চিন্তাও করে না। এই জন্য ভিত্তিহীন খবর কখনো পোস্ট করাও যাবে না, শেয়ার করাও যাবে না, লাইক করাও যাবে না। আপনি মোবাইল দিয়ে একটা ভিত্তিহীন খবর লাইক করলেন, তার মানে আপনিও মৃত্যুকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সাবধান, এই কথা বলা যাবে না। মুসলিম শরীফের 4 নম্বর হাদিস, রসুল বলছেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের জন্য মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলো আর বলল, কোনো যাচাই নাই বাছাই নাই, কিচ্ছুই সেই করে না। শোনার সাথে সাথে বলে ফেললো, শোনার সাথে সাথে সে আরেকজনের কাছে পৌঁছে দিল, দেখা মাত্র সে যাচাই না করে শেয়ার করে দিল। রসুল বললেন, ওই লোকের জন্য মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এর চাইতে বেশি আর কিছু লাগে না। সুতরাং জবান আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আমি আল্লাহর নিয়ামতের কদর করব, অত্যন্ত সতর্কতার সাথে জবানের ব্যবহার করব। চুপ থাকবো তো অত্যন্ত সতর্কতার সাথে, কথা বলবো তো অত্যন্ত সতর্কতার সাথে। যদি আমি এভাবে আমার জবানের ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার নামটা তার মুত্তাকি বান্দার খাতার মধ্যে উঠাই নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।